নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো ফুল্লরা সতীপীঠের কাহিনী। আপনারা ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহ দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বীরভূমের লাভপুরে অবস্থিত ফুল্লরা সতীপীঠে। বীরাচারী তান্ত্রিকদের সাধনার স্থল হলো এই বীরভূম। অনেকের মতে কামাখ্যার পরই তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান হলো এই বীরভূম। আবার এই বীরভূমে রয়েছে পাঁচটি সতীপীঠ। আমরা আজকে এসেছি ফুল্লরা সতীপীঠে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটি অনেকটি জায়গা জুড়ে অবস্থিত। চারিদিকে বড় বড় গাছপালা রয়েছে, ছায়া সুনিবিড়, শান্ত স্নিগ্ধ মনোরম পরিবেশ। চারিদিকে গাছপালা, সবুজ গাছপালা, আর তার সঙ্গে পাখির কিচিরমিচির ডাক। আপনারা বাঁদিকে যে দালানটি দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে ভোগ ঘর, ওখানে ভোগ খাওয়ার বন্দোবস্ত আছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার ধারে বসে আছেন কিছু ভিক্ষাজীবী মানুষ, আর বসে আছেন বাউল সম্প্রদায়ের মানুষজন। তারা গান শুনিয়ে এখানে আগত পুণ্যার্থীদের মনোরঞ্জন করে কিছু পয়সা উপার্জন করেন। মূল মন্দির চত্বরে ঢোকার আগে বাইরে জুতো খুলে ভেতরে প্রবেশ করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন নাট মন্দিরটি, আর নাট মন্দিরের বাঁদিকে রয়েছে মায়ের মূল মন্দির। আপনারা জানেন যে প্রত্যেক সতীপীঠে রয়েছেন একজন পীঠরক্ষক বা ভৈরব। এখানেও একজন পীঠরক্ষক বা ভৈরব আছেন, তার নাম বিশ্বেশ্ব। এই যে সামনে ছোট্ট মন্দিরটি দেখছেন, এটি হচ্ছে পীঠরক্ষক বা ভৈরবের মন্দির। মন্দিরটি ভালো করে দেখাবো আপনাদের পরে। পীঠ নির্ণয় তন্ত্র অনুসারে এখানে সতীর ওপরে ঠোঁট বা ওষ্ঠ পড়েছিল বলে এই সতীপীঠের নাম অট্টহাস সতীপীঠ। তবে সাধারণ মানুষের কাছে এই সতীপীঠটি ফুল্লরা সতীপীঠ নামে পরিচিত। তবে এই নিয়ে নানা বিতর্ক রয়েছে, আমরা সেই সব বিতর্কের মধ্যে যাব না। এই যে আপনারা দেখছেন বিশেষ নিলয়, এটি হলো পীঠরক্ষক বা ভৈরবের মন্দির। এবার আমরা মন্দিরটিকে দেখাচ্ছি আপনাদের। মন্দিরটি অত্যন্ত আধুনিক হয়ে গেছে। ডান দিকে রয়েছে নাট মন্দির। প্রাচীনত্বের কোনো চিহ্ন নেই মন্দিরে। সামনে যে টেরাকোটার ফলকগুলি রয়েছে সেগুলো খুবই আধুনিক। এই মন্দিরটি কবে তৈরি হয়েছিল তা জানা না গেলেও আজ থেকে 1000 বছর আগে পাল রাজাদের কোনো এক রাজা এই মন্দিরের মাথায় সোনার কলস স্থাপন করেছিলেন বলে শোনা যায়। কথিত আছে আজকের এই লাভপুরের অতীতের নাম ছিল সামলাবাদ। সেই সামলাবাদের শেষ রাজা মৈথিলি ব্রাহ্মণ দীনমণি সিংহ এই মন্দিরে প্রথম পুজো শুরু করেছিলেন। পরবর্তীকালে গয়ার শঙ্করাচার্য মঠ থেকে কৃষ্ণানন্দ গিরি নামে এক সন্ন্যাসী মাঘী পূর্ণিমা তিথিতে এই মন্দিরে এসে পুজো শুরু করেন মায়ের স্বপ্নাদেশ পেয়ে। এবার আমরা মায়ের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার চেষ্টা করব। মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি পাথরের উপরিভাগ, যা দেখতে অনেকটা কচ্ছপের পিঠের মতন। সামনের দিকটা দেখতে একটু ঠোঁটের মতন। সেই অংশটিকে মায়ের রূপ কল্পনা করে পুজো দেওয়া হয়। আপনারা দেখছেন সেই পাথরের উপরিভাগ, যার সামনের অংশটি ঠোঁটের মতন। সেখানে ফুল মালা দিয়ে সাজানো হয়েছে, আর পুরো পাথরের উপরিভাগটাকে সিঁদুর দিয়ে রাঙানো হয়েছে। মাকে এখানে দুর্গা মন্ত্রে পুজো করা হয় সারা বছর, আর মাঘী পূর্ণিমার দিন মায়ের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়ে থাকে। মাকে প্রতিদিন অন্নভোগ দেওয়া হয় এবং ভোগে মাছের টক থাকবেই। আপনারা দেখতে পাচ্ছেন পাথরের সামনের অংশটি, যেটা দেখতে অনেকটা ঠোঁটের মতন। এই অংশটিকে মাতৃরূপ কল্পনা করে পুজো করা হয়ে থাকে। এই ঠোঁটের উপরে রয়েছে একটি রূপোর মুকুট এবং তার উপরে রয়েছে রূপোর ছাতা। আমাদের ছবিতলার মধ্যেই দেখছেন অনেকে পুজো দিচ্ছেন মাকে। এবার আপনাদের নাট মন্দিরটি দেখাবার চেষ্টা করছি। আপনারা দেখছেন আধুনিক নাট মন্দির, মোটামুটি বড়সড় নাট মন্দির। প্রচুর লোকজন এসেছেন মায়ের মন্দিরে পুজো দিতে। তারা বিভিন্ন আচার বা ক্রিয়াকাজ পালন করছেন। এবার আপনাদের যে বোর্ডটি দেখাচ্ছি, এই বোর্ডে এই সতীপীঠ সম্পর্কে অনেক মূল্যবান তথ্য লেখা রয়েছে। এটা পড়লে আপনারা এই সতীপীঠের মাহাত্ম্য জানতে পারবেন। আপনারা মন্দিরে গেলে এই বোর্ডটি পড়তে ভুল করবেন না। মায়ের মন্দির দেখানোর চেষ্টা করছি। পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে। বাঁদিকে রয়েছে সেই নাট মন্দির। নাট মন্দিরের পাশ দিয়েও কিন্তু একটা রাস্তা চলে গেছে। এবার আপনাদের নাট মন্দিরের ভেতর থেকে মায়ের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরটি কি অপূর্ব মন্দির, সুন্দর কারুকাজ করা, রংচঙে করা। এবার আমরা যাচ্ছি মায়ের মন্দিরের ঠিক উল্টো দিকে যে দিঘি আছে, যার নাম দেবীদহ বা দলদলি। আমরা সেদিকে এগোচ্ছি। আর দিঘিতে যাবার পথে দুপাশে দুটো
শিব মন্দির রয়েছে। আর শিব মন্দিরের সংযোগকারী ছাদের উপর দেখুন শিবের সেই মূর্তি, সতীর মৃতদেহ কাঁধে নিয়ে। আপনাদের বাঁ দিকটা এবং ডান দিকটা দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই মূর্তিটি, সতীর মৃতদেহ কাঁধে নিয়ে শিবের মূর্তি সেই দক্ষের যজ্ঞ স্থলে। বাঁ দিকের শিব মন্দিরটা দেখানোর চেষ্টা করছি আপনাদের। রেলিং দিয়ে ঘেরা সুন্দর করে। ডান দিকেও শিব মন্দির রয়েছে, এটাও রেলিং দিয়ে ঘেরা, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির দুটি। এবার আমরা চলেছি দিঘির দিকে। এই দিঘির নাম দেবীদহ বা দলদলি। এই দিঘি নিয়ে অনেকগুলি মিথ বা কিংবদন্তি আছে। যেমন এই দিঘির জল নাকি কোনোদিন শুকোয় না, এই দিঘিতে নাকি প্রচুর পদ্ম ফুল ফোটে। শ্রীরামচন্দ্র যখন দুর্গাপূজা করেছিলেন তখন স্বয়ং হনুমান নাকি এই দিঘি থেকে 108টি পদ্ম ফুল নিয়ে গিয়েছিলেন। আরো একটি প্রবাদ হচ্ছে যে সন্ধি পুজোর দিন এই দিঘির উত্তর পূর্ব কোণ থেকে একটি বিশেষ আওয়াজ ভেসে আসে এবং সেই আওয়াজ শোনার পরে নাকি এই মন্দিরে সন্ধি পুজো শুরু হয়। আপনারা দেখছেন সেই শিব মন্দির, যে মন্দিরগুলো আপনাদের আগে দেখিয়েছি। এবার শিব মন্দির ভেতরটা দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরে 3টি শিবলিঙ্গ আছে এবং একটি পেতলের নটরাজ মূর্তি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সামনে কারুকাজ রয়েছে টেরাকোটার, কিন্তু এগুলো আধুনিক টেরাকোটার কাজ। প্রতিটি শিব মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা ফলক আছে। এটি আরেকটি শিব মন্দির। এখানে একটি শিবলিঙ্গ আছে, ঠাকুরমশাই এখানে পুজো করছেন। এখানেও টেরাকোটার কাজ, আধুনিক টেরাকোটার কাজ। এইবার আমরা এসেছি মন্দিরের পঞ্চমুণ্ডির আসনে। দেখুন জায়গাটাকে কি সুন্দর ঘিরে রাখা হয়েছে, কি সুন্দর তোরণ দ্বার নির্মাণ করা হয়েছে। দেখুন লেখা আছে পঞ্চমুণ্ডির আসন এবং আসনটিকে বাঁধিয়ে দেওয়া হয়েছে সুন্দর পরিষ্কার ঝকঝকে, খুব ভালো লাগছে দেখতে। আপনাদের মন্দিরটা পেছন থেকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের পেছনের দেয়ালে শ্বেতপাথরের ফলকে মায়ের ধ্যান মন্ত্র লেখা রয়েছে। যে ধ্যান মন্ত্রে মায়ের পুজো হয়ে থাকে, আপনারা লেখাটা একটু চেষ্টা করলে পড়তে পারবেন। মায়ের পুজোর ধ্যান মন্ত্র লেখা রয়েছে। এই যে গাছটি দেখছেন, এই গাছে সবাই এসে তাদের মনস্কামনা পূরণের জন্য ঢিল বাঁধে। আপনারা দেখছেন গাছে প্রচুর ঢিল বাঁধা আছে আর গাছটিকে রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে। এবার আমরা এসেছি শিবাভোগ দেবার জায়গায়। শিবাভোগ হলো তান্ত্রিকরা তাদের ক্রিয়াকর্ম শুরু করার আগে, তাদের ইষ্ট দেবতা পুজো করার আগে মাটির সরায় মদ, মাছ, মাংস প্রভৃতি শিয়াল ও নিশাচর পশু পাখিদের উদ্দেশ্যে একটি বেলগাছের তলায় ভোগ হিসেবে নিবেদন করে থাকে। স্বয়ং মা শিবানী বা মা দুর্গা সেই ভোগ এসে গ্রহণ করেন। এই সেই শিবাভোগ দেবার জায়গা। এবার আমরা চলে এসেছি আমাদের সেই মন্দিরের প্রবেশ পথে। আমরা বাউল গান শুনবো। তেঁতুল গাছে ঘেরা গয়া মা ফুলোরার না দেখে যেতে পারো মা ফুলোরা, এসে যেতে দেখে যেতে পারো একবার মা ফুলোরা।